तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जय भूरिदा जना। जय श्रीरामकृष्ण। শ্রীরামকৃষ্ণ কথামৃতের পাঠের অনুষ্ঠান আমার যে ভিডিও ক্লিপগুলি আপনাদের কাছে যায়, শ্রীরামকৃষ্ণ কথামৃতের অমৃত কথা, সেখানে আমি প্রথম খণ্ডে দ্বিতীয় পরিচ্ছেদ থেকে এখন পাঠ করব, যেখানে ঠাকুরের সঙ্গে বিদ্যাসাগর মহাশয়ের সেই অপূর্ব কথোপকথন রয়েছে। প্রথম পরিচ্ছেদে ঠাকুর বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে পৌঁছছেন, সঙ্গে মাস্টারমশাই এবং ভবনাথ গাড়িতে করে। তার একটা সুন্দর কলকাতার পথের বর্ণনা রয়েছে, যা দেখছেন তা মাস্টারমশাই লিপিবদ্ধ করেছেন। এবং পরিশেষে দেখা যাচ্ছে যে রাজা রামমোহনের বাড়ির কাছে যখন এসেছেন তখন ঠাকুর ভাবস্থ হয়েছেন। এখন ঠাকুর বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে প্রবেশ করছেন, সেখান থেকে আমি পাঠ করছি এবং সুযোগ মতো আমার জ্ঞান বুদ্ধি মতো আপনাদের কাছে বিশ্লেষণ করারও চেষ্টা করছি। দ্বিতীয় পরিচ্ছেদ, বিদ্যাসাগর। সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন। বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল, টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ, টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার। বিদ্যাসাগর দু একটি বন্ধুর সহিত কথা কহিতেছিলেন। ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন। ঠাকুর পশ্চিমাস্য টেবিলের পূর্ব পার্শ্বে দাঁড়াইয়া আছেন, বাম হস্তে টেবিলের উপর, পশ্চাতে বেঞ্চখানি। বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় এক দৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন। এই অংশে দেখতে পাচ্ছি একজন ধর্মজগতের মানুষ এবং একজন শিক্ষা জগতের মানুষ, দুজন মিলিত হচ্ছেন। শিক্ষা জগতের মানুষটির তখন জগৎ জোড়া নাম, আর কেশব সেনের কলমের বর্ণনার ফলে ঠাকুর সবেই পরিচিত হয়েছেন কলকাতাবাসীর কাছে এবং সমগ্র বিশ্বের কাছে একজন মাতৃসাধক হিসেবে। তো বিদ্যাসাগর মহাশয় সেখানে ঠাকুরকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন, যেটি আমাদের বাঙালি কৃষ্টির মধ্যে পড়ে। একজন আদর্শ গৃহী হয়ে একজন সন্ন্যাসীকে যেভাবে বরণ করছেন তা খুবই অভিভূত হওয়ার মতো এবং যা আমাদের সভ্যতার সঙ্গে মানানসই। এবারে বিদ্যাসাগর মহাশয়ের বর্ণনা রয়েছে। বিদ্যাসাগরের বয়স আন্দাজ 62-63, ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা 16-17 বৎসর বড় হইবেন। পরনে থান কাপড়, পায়ে চটি জুতা, গায়ে একটি হাত কাটা ফ্লানেলের জামা, মাথার চতুর্পার্শ্বে উড়িষ্যাবাসীদের মতো কামানো। কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায়। দাঁতগুলি সমস্ত বাঁধানো, মাথাটি খুব বড়, উন্নত ললাট, একটু খর্বাকৃতি, ব্রাহ্মণ, তাই গলায় উপনীত। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম বিদ্যানুরাগ। একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন। আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি, কিন্তু কই তা হলো। সংসারে পড়ে কিছুই সময় পেলাম না। দ্বিতীয়, দয়া সর্বজীবী। বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরের মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন। শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেক দিন পরে আবার ধরিয়াছিলেন। গাড়িতে চড়িতেন না, ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না। একদিন দেখিলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে, কাছে ঝাঁকাটা পড়িয়া আছে। দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। তৃতীয়, স্বাধীনতা প্রিয়তা। কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের কাজ ছাড়িয়ে দিলেন। চতুর্থ, লোকাপেক্ষা করিতেন না। একটি শিক্ষককে ভালোবাসিতেন। তাহার কন্যার বিবাহের সময়ে নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত।
পঞ্চম, মাতৃভক্তি ও মনের বল। মা বলিয়াছেন, ঈশ্বর, তুমি যদি এই বিবাহে অর্থাৎ ভ্রাতার বিবাহে না আসো, তাহলে আমার ভারী মন খারাপ হবে। তাই কলিকাতা হইতে হাঁটিয়া বাড়ি ফিরিলেন। পথে দামোদর নদী, নৌকা নাই, সাঁতার দিয়া পার হইয়া গেলেন। সেই ভিজা কাপড়ে বিবাহ রাত্রেই বীর সিংহের মায়ের কাছে উপস্থিত। বলিলেন, মা, আমি এসেছি। সুন্দর বর্ণনা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর মা ভবতারিণীর ভক্ত, আদ্যাশক্তি মা মহামায়ের ভক্ত, আর জন্মদাত্রী মায়ের আর এক অনুরক্ত ভক্ত বিদ্যাসাগর, যিনি উত্তাল দামোদর পার হয়ে রাতের অন্ধকারে মায়ের ডাকে সাড়া দিয়েছেন। ভাইয়ের বিয়েটা বড় নয়, মায়ের আদেশ। এবং আরও দেখা যাচ্ছে স্বাধীনতা প্রিয়তার জন্য তিনি সংস্কৃত কলেজে প্রিন্সিপালের পদটি ছেড়ে দিয়েছেন। মানুষের প্রতি দয়া করতে গিয়ে কিভাবে একজন মুটেকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করছে। আরও দেখা যাচ্ছে সহকর্মী শিক্ষকের মেয়ের বিয়েতে তিনি আশীর্বাদী কাপড় নিয়ে তার মেয়েকে আশীর্বাদ করতে চলেছেন, ইত্যাদি ইত্যাদি। এরপরে আমরা দেখব শ্রীরামকৃষ্ণকে কিভাবে বিদ্যাসাগর গ্রহণ করছেন। শ্রীরামকৃষ্ণকে বিদ্যাসাগরের পূজা ও সম্ভাষণ। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন। ভাব সংবহন করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন, জল খাব। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুবান্ধবরা সবাই আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপর বসিতেছেন। একটি 17-18 বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে। বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে। ঠাকুর ভাবাবিষ্ট, ঋষির অন্তর্দৃষ্টি, ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন। একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন, মা, এ ছেলের বড় সংসারাসক্তি। তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু অর্থকারী বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র। এই কথা কি ঠাকুর বলিতেছেন? বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন। ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলে ইনি খাবেন কি? তিনি বলিলেন, আজ্ঞা, আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলি মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল। হাজরা ও ভবনাথ কিছু পাইলেন। মাস্টারকে দিতে আসিলে পরে বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন। সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল। ঠাকুর বলিলেন, এ ছেলেটি বেশ সৎ, আর অন্তঃসার যেন ফল্গু নদী, উপরে বালি, একটু খুললেই ভেতরে জল বইছে দেখা যায়। মিষ্টি মুখের পর ঠাকুর সহস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন। দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে, কেহ উপবিষ্ট, কেহ দাঁড়াই আছে। শ্রীরামকৃষ্ণ, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, বিদ্যাসাগর সহস্যে উত্তর দিচ্ছে, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। হাস্য। শ্রীরামকৃষ্ণ, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর। সকলের হাস্য। তুমি ক্ষীর সমুদ্র। সকলের হাস্য। বিদ্যাসাগর তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন। ঠাকুর কথা কইতেছেন। যে অপূর্ব বর্ণনা এখানে। এখানে ঠাকুর বিষয়ী মানুষ বিদ্যাসাগর হওয়া সত্ত্বেও তার যে পাণ্ডিত্য এবং সেই পাণ্ডিত্যের মধ্যে যে পরাশক্তি বিদ্যমান, সেই পরাশক্তির প্রশংসা করে বলছেন যে তুমি বিদ্যাসাগর, দয়ার সাগর, তুমি নোনা সাগর হবে কেন? তুমি ক্ষীর সমুদ্র। ক্ষীর সমুদ্র আমাদের শাস্ত্রে তার বর্ণনা পাই। এখানে ঠাকুর বিদ্যাসাগরকে ক্ষীর সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন। আমরাও মানুষজনকে আশীর্বাদ করতে গিয়ে বলি,
বিদ্যার সংসার হোক। অর্থাৎ সেই বিদ্যার সংসারের অর্থ ওই MA BA পাশের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে ঈশ্বর জ্ঞান অর্জন করে সংসার করো, সংসারে থাকো কিন্তু ঈশ্বরমুখী হয়ে থাকো, এই ভাবের কথা আমরা বলি। এইটি ঠাকুর বিদ্যাসাগরের অন্তরে লক্ষ্য করেছেন, করার জন্য ঠাকুর বলছেন যে তুমি নোনা জলের সাগর নও, তুমি ক্ষীর সমুদ্র। পরের অংশে আমরা দেখব বিদ্যাসাগরের সাত্ত্বিক কর্ম। তুমিও সিদ্ধ পুরুষ, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ, সত্যগুণ থেকে দয়া হয়, দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ, সত্যের রজগুণ, এতে দোষ নাই। সুখদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো, নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, কেউ করে পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর মহাশয় কেমন করে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া? হাস্য। বিদ্যাসাগর সহাস্যে, কড়াই বাটা সিদ্ধ তো শক্তই হয়। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, তুমি তা নও গো, তুমি শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক। শকুনি খুব উঁচুতে ওঠে, তার নজর ভাগাড়ে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি। শকুনির মতো পচা মরা খুঁজছে, আসক্তি অবিদ্যার সংসারে। দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন, সকলেই একদৃষ্টে সেই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। এই প্রসঙ্গে এই শেষ অংশটুকুর মধ্যে অনেক কিছু আমাদের বোঝা রয়েছে, আমি কিঞ্চিত আপনাদের কাছে তাও বোঝাবার জন্য চেষ্টা করি। ঠাকুর এখানে সিদ্ধর কথা বলেছেন, এখানে ধর্মপথে সিদ্ধ অর্থাৎ ঈশ্বর কৃপা লাভের কথা বলেছেন। ঈশ্বর কৃপা লাভ করলে সাধকের কি পরিবর্তন হয় না? তিনি আনন্দ সাগরে ভাসেন, তিনি সর্বদা আনন্দময় থাকেন, তিনি সুখ দুঃখের পার হন, তিনি কোলাহলের মধ্যে থাকলেও সেই ঈশ্বরের দিকে মন প্রাণ রেখে থাকতে পারেন। সুন্দর একটি উপমা এখানে ঠাকুর নিয়েছেন যে আলু পটল সেদ্ধ হলে যেমন নরম হয়, তেমনি বিদ্যাসাগরের ভেতরটা সেদ্ধ আলু পটলের মতো, অর্থাৎ নরম। তাই তার শরীরে এত দয়া, মানুষের দুঃখে এত কাতর হয়। পরে বিদ্যাসাগর মশাই তো পণ্ডিত মানুষ, তিনি তখন কলাই বাটা সেদ্ধ হলে যে শক্ত হয়ে যায় সেটির উপমা দিচ্ছেন। ঠাকুর সঙ্গে সঙ্গেই বলছেন যে সেগুলো তোমার মতো পণ্ডিতের জন্য নয়। তুমি যারা অবিদ্যার পণ্ডিত, কেবলমাত্র পুঁথিগত পণ্ডিত, পুঁথিগত ব্যবসা নিয়ে যারা থাকেন, কেবলমাত্র কচকচানি নিয়ে থাকেন, শাস্ত্র কচকচানি ঝগড়া বিবাদ নিয়ে যারা থাকেন, তাদের মধ্যে ওই লক্ষণগুলি থাকে। তারা কড়াই বাটা সেদ্ধর মতো। কড়াই বাটা সেদ্ধ, কড়াই বাটাকে সেদ্ধ করেই তো বড়া হয়, নানা রকম উপাদেয় খাদ্য প্রস্তুত হয়। কি সুন্দর দৃষ্টান্ত। ঠাকুর যখন সরল মানে বিদ্যাসাগরের অন্তরে যে সরলতা দেখছেন, যে দয়ার মহাসমুদ্র দেখছেন, ক্ষমার প্লাবন দেখছেন, প্রেমের প্লাবন দেখছেন, সেখানে তার সুন্দর বর্ণনা করছেন বিদ্যাসাগর মশাই, পরক্ষণে ধরিয়ে দিচ্ছেন এই যে তিনি যে প্রকৃত অর্থে মহাপণ্ডিত, বিদ্যার মধ্যে যে বিনয় থাকে সেই বিনয় প্রকাশ করছেন। তিনি বলছেন দেখুন আমি কড়াই বাটাও তো হতে পারি। ঠাকুর আবার বলছেন তুমি কড়াই বাটা সেদ্ধ যে নরম তা তুমি নও, তুমি বিদ্যার সাগর, বিদ্যা থেকে যা সৃষ্টি হয় তেমনি নরম। সুতরাং তোমার অন্তরে যে প্রেম আছে, ভালোবাসা আছে, মানুষের জন্য দয়া রয়েছে, সেগুলি যথার্থই সত্য। এখানে ঠাকুর একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন, দরকচা পণ্ডিতের কথা বলেছেন। দরকচা কারণ কি না, তারা সংসারে থেকে অর্থের জন্য পাণ্ডিত্য নিয়েই থাকেন। ফলে কি হয় না, তারা শক্তি সম্পন্ন পণ্ডিতে পরিণত হতে পারেন না, অর্থাৎ ঈশ্বর অভিমুখে পুরোপুরি ধাবিত হতে পারেন না।
যে কারণে তাদের হৃদয়ের প্রসার হয় না, অন্তরের বিকাশ ঘটে না। তারা কি হয় না, তারা ঠিক শকুনির মতো হয়। শকুনটা কী করে না, অনেক ওপরে ওড়ে, প্রায় প্লেন যেখানে ওড়ে, প্লেন নিচে নেমে এলে যেখানে ওড়ে, সেখানে আমরা দেখেছি ছোটোবেলা সেসব জায়গায় শকুনিরা উড়ে বেড়াচ্ছে, ঠিক প্লেন তার উপর দিয়ে উড়ে যাচ্ছে, একেবারে মিলিয়ে যাওয়ার মতো একটা ছোট্ট পাখির মতো, প্রজাপতির মতো হয়ে যায় শকুন। কিন্তু তারা মুখটা নিচের দিকে ঝুলিয়ে রাখে, কারণ কোন ভাগাড়ে মরা জীব পড়েছে। এখন আর শকুনও দেখতে পাওয়া যায় না, আর মরা জীবও ভাগাড়ে পড়ে না, কারণ মানুষ অনেক সচেতন হয়েছে, স্বাস্থ্য সচেতন হয়েছে, যে কারণে এসব আর দেখা যায় না। শকুনরা প্রায় বিনষ্ট হতে বসেছে। যাই হোক, এর মধ্যে দিয়ে কী দেখানো হয়েছে না, কেবল বই পড়া পণ্ডিতেরা যতই পাণ্ডিত্যের অভিমান থাকুক, পাণ্ডিত্যের প্রকাশ থাকুক, তাদের ঝোলার দিকে নজর থাকে। ঝোলা অর্থাৎ তাদের রোজগারের দিকে নজর থাকে। বিদ্যা দানের বিনিময়ে, পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতার বিনিময়ে কিছু পাওয়ার তারা চেষ্টা করে, যে কারণে সেটিকে ঠাকুর দর্থহীন ভাষায় ঘৃণা করেছেন এবং শকুনির সঙ্গে তুলনা করেছেন। এটি আমার মনে হয়েছে, এবং এটি একটি সুন্দর দিক, যে দিকটি ঠাকুর পণ্ডিতদেরকে সতর্ক করছেন যে পণ্ডিত যদি হতে হয় তবে ঈশ্বর অভিমুখ হয়, ঈশ্বর সত্য, আর সব মিথ্যে, এই বেদান্তের এই জ্ঞানটি নিয়েই তাদেরও আগানো উচিত। এখানে আমরা দেখলাম যে বিদ্যাসাগর মশায়ের সঙ্গে ঠাকুরের কথোপকথন হলো, মিষ্টি মুখ হলো, জলপান হলো, এবং তাদের অন্তর্দৃষ্টিতে দুজনের মধ্যে যে দর্শন, সেই দর্শনটি প্রকাশ পেল। এইটি হল আসল কথা। আমরা যদি কোনো মানুষকে মুখে খুব মিষ্ট কথা বলছি, কিন্তু ভেতরে যদি বিরাগ থাকে, তাহলে কোনো না কোনো সময় কথোপকথনের সময় সেই বিষ কথাটি বেরিয়ে পড়বে, তার প্রতি বিরাগ প্রদর্শন হবে, তখন দীর্ঘদিনের সুসম্পর্কটি নষ্ট হয়ে যায়। ঠাকুর কিন্তু প্রথমেই অন্তর্দৃষ্টির কথাটি বললেন, একেবারে খোলসা করে, আলু পটল সেদ্ধ নরমের মতো সঙ্গে বিদ্যাসাগর মশাইকে যে দয়া, সে দয়ার তুলনা করলেন, ক্ষমার তুলনা করে বিদ্যার তুলনা করলেন। বড় অপূর্ব। এই প্রসঙ্গে একটি কথা বলি, আমরা রামকৃষ্ণ কথামৃত নিয়ে, আমরা রামকৃষ্ণ ভাবমণ্ডলে যারা চর্চা করছি এবং ভক্তমণ্ডলীর সঙ্গে আমরা কথা বলছি অহর্নিশ, কিন্তু যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যে আমরা রামকৃষ্ণ কথামৃতে একটি ছত্রও কিছু বুঝে উঠতে পারছি না। কারণ এত অনন্ত ভাবময়, ঠাকুরের এত অনন্ত ভাবময় কথার মধ্যে রয়েছে, যা প্রকাশ করা আমাদের মতো সাধারণের পক্ষে সম্ভব নয়। তিনি কৃপা করে যাদেরকে দিয়ে বলাচ্ছেন তারা বলছেন, তা শুনছেন। এই প্রসঙ্গে একটু কথা বলি, শ্রীরামকৃষ্ণ কথামৃত কেন প্রতিটি কথা আমাদের কাছে অমৃত সমান। আমরা জানি মানুষের এই মুখের কথার মধ্যে, অর্থাৎ জিহাতে ভালো রয়েছে, মন্দ রয়েছে। এটি যাতে সর্বদা ভালো থাকে, এই জন্য ঠাকুর বলতেন যে যখনই কারোর সাথে কোনো কথা বলবে, মনে মনে মা সরস্বতী বলো, মা তুমি আমার জিহায় অবস্থান করো। যখন গান গাইবে, মাকে বলো, মা তুমি আমার কণ্ঠে অবস্থান করো। কি অপূর্ব। আমরা জানি এই মা সরস্বতী কৃপা পেয়েছিলেন বলে কালিদাস, তিনি তথাকথিত মূর্খ থেকে তিনি পণ্ডিতে পরিণত হয়েছেন, সে গল্প আমরা সবাই জানি। একটি উপমার কথা এখানে মনে পড়ছে। বিক্রমাদিত্য রাজসভায় এক সময় তর্ক বিতর্ক শুরু হয়েছিল, বিক্রমাদিত্য কেন কালিদাসকে নিয়ে এত মাতামাতি করেন, তিনি তাকে এত প্রায়োরিটি দেন, তাকে এত প্রাধান্য দেন, অন্যান্যদের বরামির খনা এদেরকে এত মর্যাদা দেওয়া হয় না। তখন বিক্রমাদিত্য বলেছিলেন, তা তোমাদের কাছে আমি প্রকাশ করি, তোমরা যখন বুঝতেই পারছো না তাহলে দেখো। দেখা গেলো একদিন মন্ত্রিসভার এক কোণে কতগুলি শুকনো কাঠ রাখা হয়েছে। এবার পণ্ডিতদের প্রথমেই বললেন বিক্রমাদিত্য রাজা, যে দেখো এই যে কাঠগুলি রয়েছে, এইগুলি তোমরা তো পণ্ডিত মানুষ, পাণ্ডিত্য দিয়ে প্রকাশ করো। তাতে কালিদাসকে পরে সুযোগ দেওয়া হলো। তো প্রথম পণ্ডিত একজন বললেন যে শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি, অর্থাৎ শুকনো কাঠ এখানে রয়েছে। এই কথাটি যখন কালিদাসকে বলা হলো, তিনি তখন বললেন নীরস তরুবর, অর্থাৎ
শুষ্ক কাষ্ঠটাকে তিনি একটি নিরস তরুবর, অর্থাৎ সেখানে রসের আবির্ভাব ঘটালেন। নিরস তরুবরও রয়েছে, অর্থাৎ পূর্বম্পরা এরকম কি রয়েছে, এই মুহূর্তে আমার আসছে না, কি অপূর্ব। ঠিক পরবর্তীকালে আমরা দেখেছি আকবরের রাজসভাতে বীরবলকেও এরকম একটি কথামৃতের, কথা যে অমৃত সমান তার একটি প্রমাণ দিতে হয়েছে। বীরবলকে এক সময় বীরবল এক সময় সম্রাট আকবরের দ্বারা জিজ্ঞাসা হলেন, আচ্ছা বীরবল, পৃথিবীতে শক্তিশালী কি? বীরবল বললেন যে দেখুন বাক্যবান, সব বানের থাকতে বাক্যবান বড়। আকবরের কীরকম ধন্দ হলো, বলতে তাই কি হয়? এত বড় বড় অস্ত্রশস্ত্র আবিষ্কার হচ্ছে, ইন্দ্রের বজ্রফজ্র রয়েছে, সেগুলোকে ত্রিবিনা বলে এইসব বলছো? বলে হ্যাঁ মহারাজ, হ্যাঁ সম্রাট, না প্রমাণ দিতে পারবে না? হ্যাঁ দেব। পরক্ষণে দেখা গেল তিনি একদিন আকবরের ভগ্নীকে নেমন্তন্ন করে বীরবল তার বাড়িতে নিয়ে গিয়েছেন। তিনি তাকে প্রচুর খাইয়েছেন, একেবারে গলা পর্যন্ত খাইয়েছেন। তিনি আর খেতে পাচ্ছেন না, বীরবল তাকে জোর করে খাওয়াচ্ছেন। যখন তিনি খেতে পাচ্ছেন না, তখন বীরবল তার কানের কাছে গিয়ে একটি কুকথা বলছেন, বাবা তুলে কথা বলছেন। ফলে কি হলো, তিনি যে এত পালকি করে সুন্দর আপ্যায়ন করে তাকে বাড়িতে নিয়ে গেলেন, তিনি তখন এত ক্রুদ্ধ হলেন বীরবলের ওপরে, তিনি আর পালকি টালকি অপেক্ষা না করে হেঁটে প্রাসাদে ফিরে এলেন। এসে দাদা আকবরকে বললেন যে বীরবলকে শুলে চড়া, এই 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 ঘটনা। তো পরক্ষণে এই আকবর ডেকে জানতে চাইলেন, আচ্ছা বীরবল হলো কি? তুমি এত আপ্যায়ন করে বোনকে নিয়ে গেলে, তাকে এত খাওয়ালে দাওয়ালে, আবার কী এমন হলো যে সে এসে এইরকম বলছে? তখন বীরবল বললেন যে দেখুন, আমি যা বলেছি তা বলবো না, কিন্তু আপনাকে যে আমি বলেছিলাম বাক্যবাণী শেষ কথা এবং সব থেকে বড় অস্ত্র, একটা দীর্ঘদিনের সুসম্পর্ক একটা ছোট্ট খারাপ কথা বলে নষ্ট হয়ে যায়, এই জন্য বাক্যবাণী বড়। অর্থাৎ এই কথাকেই যদি আমরা অমৃত না করতে পারি, কথা তাহলে বিষবধ হয়ে যাবে। কথা যদি বিষবধ হয় তাহলে আমাদের একটি পাপ হয়। এই জায়গায় পরবর্তীকালে আমাদের বিশ্বকবি সুন্দর বলেছেন যে কথা বলবার জন্য তো কোনো পয়সার দরকার হয় না, তো আমরা কেন মিষ্ট করে কথা বলবো না? তো সেই জিনিসটি অনুরণিত হয়েছে ঠাকুরের কৃপায় শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে। আমরা এই জন্য এত আগ্রহ নিয়ে এই কথামৃত পাঠ করি, আমরা মন্দিরে পাঠ করি যৎকিঞ্চিত, এবং বোঝার চেষ্টা করি, এবং প্রভু যতটুকু কৃপা করছেন ততটুকু বোঝার চেষ্টা করছি। আপনাদের সামনে এই অংশটুকু আজকে এখানে বর্ণনা করলাম। পরবর্তী এপিসোডের পরের অংশ বর্ণনা করব। জয় রামকৃষ্ণ। সবাই ভালো থাকবে।